নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। আর আমি আজকে একদমই বানাবো দুর্দান্ত খাস্তা মুচমুচে মিষ্টি শুঁটি ভাজা। তো অনেক মিষ্টি দোকানে আমরা কিন্তু খেয়ে থাকি শুঁটি ভাজা। তো আজকে আমি কিভাবে বানাবো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আমি কিভাবে আজকে বানাই। আমরা অনেক সময় কিন্তু মিষ্টি দোকানে খেয়ে থাকি, কিন্তু মিষ্টি দোকানেরগুলো কিন্তু অনেক সময় ভালো না। আমরা যদি নিজে হাতে বাড়িতে বানিয়ে খেয়ে থাকি, খেতেও অসাধারণ লাগে, আর পরিবারের সকলে খেয়েও কিন্তু খুশি হয়ে যায়। তো এখানে আমি 250 ময়দা নিয়েছি, আগে থেকে ময়দাটা পুরো চালিয়ে নিয়েছিলাম। আর এখানে অল্প কালো জিরে নিয়েছি, আমি একটু হাত দিয়ে দলে দিয়ে দেব। এতে করে কিন্তু শুঁটি ভাজাটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমাদের এখানে কিন্তু শুঁটি ভাজা নামে পরিচিত, আর অন্য জায়গায় হয়তো আরও অনেক কিছু নামেই পরিচিত, অনেকে ঝুরি ভাজা বলে বা মুরুলি বলে, যেখানে যেরকম নামে পরিচিত। কাদের এখানে কি নামে পরিচিত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অল্প পরিমাণে দিয়ে দেবো চিনি, আর স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ। এবারে আমি এখানে পরিমাণ মতো দিয়ে দেবো সাদা তেল। 250 ময়দার জন্য আমি বড় চামচের 1 চা চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবারে সব ভালো করে একসঙ্গে ময়াম করে নেব। ভালো করে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে ময়াম করে, আমি খুব ভালো করে ময়াম করে নিয়েছি। দেখুন হাত দিলেই পুরো চড়ো, আঙুল দিলেই ভেঙে যাচ্ছে। এবারে এখানে আমি অল্প অল্প জল দেব আর একটা ডো তৈরি করে নেব। তবে এখানে কিন্তু একটু শুঁটি ভাজার জন্য শক্ত ডোই তৈরি হবে। আর প্রথমেই কিন্তু হুটুক করে বেশি কিন্তু জল দিতে যাবেন না, তাহলে ডোটো পুরো একদমই লোল হয়ে যাবে। এতে করে কিন্তু শুঁটি ভাজাগুলো ভালো হবে না। আমি এবার একটু একটু করে জল দিয়ে পুরো ময়দাটা মেখে নেব আর একটা শক্ত ডো তৈরি করে নেব। আমি 5 থেকে 6 মিনিটের মতন ভালো করে দলেও নিয়েছি। দেখুন একদমই ডো তৈরি। এবারে আমি রুটির মতন লেচি কেটে নেব। দেখুন আর কিন্তু শক্তই বানিয়েছি। আমি কিন্তু এখানে কালো জিরে দিয়েছি, আপনাদের বাড়িতে থাকলে দিবেন, না থাকলেও কোনো অসুবিধা নেই। দেখুন আমার এখানে 4-5টা লেচি হয়ে গেছে। এবারে হাতের সাহায্যে আমি গোল গোল করে নেব। আমার গোল গোল হয়ে গেছে। এবারে চাকতি বেলুন দিয়ে আমি বেলে নেব। দেখুন প্রথমে হাত দিয়ে এইভাবে একটু চেপটে একটু সগল করে নেব। এবার বেলুনি দিয়ে বেলে নেব। আমি এখানে শুধুই বেলছি, দেখুন শুধুই কিন্তু খুব সুন্দর বেলা যাবে। আপনারা না পারলে ময়দা দিয়ে ব্যবহার করে বেলতে পারেন। আর কিন্তু এই শুঁটি ভাজাগুলো একটু মোটা মোটাই বেলতে হবে, খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটাও করা যাবে না। দেখুন এইভাবে আমি বেলে নিচ্ছি। দেখুন আমি কিন্তু এমনিই বেলছি, এখানে কোনো ময়দা বা তেল ব্যবহার করিনি, তাতেই খুব সুন্দর হচ্ছে। দেখুন ঠিক আমি মাঝারি সাইজের রেখেছি। এখানে ছুরি নিয়েছি, আমি ছুরিয়ে করে কেটে নেব লম্বা লম্বাভাবে। এই পাশটা আমি বাদ দিয়ে দেব। দেখুন এই সাইডটাও কেটে বাদ দিয়ে দেব। এবারে আমি লম্বা লম্বাভাবে কেটে নেব, খুব বেশি সরু করেও কাটবো না, আবার খুব বেশি মোটা করেও কাটবো না। দেখুন এইভাবে আমি এবারে মাঝখান থেকে কেটে নেব। দেখুন
আপনারা চাইলে লম্বাও রাখতে পারেন। এই পাশটা কেটে দেওয়ার পরে দেখুন এই পাশটা ঠিক লম্বা সাইডে এসে গেছে। এবার এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন আমার একদমই শুটি ভাজার জন্য একদমই পুরো রেডি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা সরু সরু ডিজাইন হয়ে গেল। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। আমার সবগুলো বেলা হয়ে গিয়েছে। এবার একে একে তুলে নিচ্ছি আর এইদিকে গ্যাসও ধরিয়ে নেব। এবার এই শুটিগুলো আমি ভাজতে দিয়ে দেব। আমার একদমই সব বেলা। আর দেখুন কত সুন্দর কেটে নিয়েছি, কত সুন্দর ডিজাইন হয়েছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবারে এইগুলো আমি গ্যাস ধরিয়ে ভেজে নিচ্ছি। গ্যাস ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সাদা তেল। আর তেল কিন্তু খুব বেশি গরম করলে কিন্তু চলবে না, একটু উষ্ণ উষ্ণ গরম হবে, ওই সময়তেই শুটিগুলো দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিয়েছি, তেল একটু উষ্ণ উষ্ণ গরমও হয়ে গেছে। এবার শুটিগুলো আমি ছেড়ে দেব। দেখুন কতটা গরম হয়েছে, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এবারে দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু গ্যাসের কিন্তু আঁচ কিন্তু কমিয়ে ভাজতে হবে, কিন্তু হাই হিটে একদমই ভাজা যাবে না, তাহলে এইগুলো পুড়ে যাবে আর মুচমুচে কিন্তু হবে না, আর খেতেও ভালো লাগবে না। আর শুটি ভাজা কিন্তু একটু শক্ত শক্তই হয়। এবারে আমি আঁচটাকে লো টু লো ফ্লেমে করে দিলাম। এইভাবে আরেকটু হয়ে যাক, তারপরে উল্টিয়ে নেব। দেখুন অনেকটাই হয়ে এসেছে, এবারে উল্টিয়ে দেব। উল্টিয়ে এইভাবে গোল্ডেন কালার আসলেই তুলে নেব। মুচমুচে করে আমার সব ভাজা হয়ে গেছে। দেখুন একটু সামান্য গোল্ডেন কালার এসে গেছে, দেখুন। এবারে তুলে নিচ্ছি আমি। আর এইগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু দারুণ মুচমুচে হবে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো। আবারও আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি সব ওই একই রকমভাবে সবগুলো ভেজে নিচ্ছি। তারপরে ভেজে আসার পর ফিরে আসছি, আমি ভাজার পর সবগুলো ফিরে আসছি। আমার সব শুটি ভাজাগুলো ভাজা হয়ে গেছে, দেখুন। আমি এবার তুলে নিচ্ছি। এবার তেলটা ঢেলে নেব একটা অন্য পাত্রে, দিয়ে এবারে আমি রস করতে দেব। আর বেশি সময় লাগবে না, আর একটু বাকি আছে, তাহলে আমার শুটি ভাজা হয়ে যাবে। কড়াইতে দিয়ে দেবো একটু পরিমাণে জল দেবো। আমি খুব বেশি কিন্তু এখানে জল ব্যবহার করিনি। এবারে দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো শুটি ভাজা, তাই আমি এই ডিবাটার হাফ ডিবা চিনি দিয়ে দিচ্ছি। আর এই শুটি ভাজাতে কিন্তু যতটা পরিমাণে চিনি দেবেন ততটাই কিন্তু খেতে ভালো হবে, আর গায়ে কিন্তু ততটাও চিনির পরিমাণ লেগে যাবে। এবারে আমি অনবরত নাড়তে থাকবো, নেড়ে নেড়ে চিনিগুলোকে পুরো গলিয়ে নেব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু এই শুটি ভাজাগুলো দিয়ে যাবে না, যতক্ষণ না চিট আসে। আমি এবারে ভালো করে নাড়তে থাকবো, নেড়ে নেড়ে চিনিগুলো গুলিয়ে নেব। দেখুন চিনিগুলো গলে যাওয়ার পরে কতটা রস হয়েছে। এই রসটা অর্ধেকটা হতে হবে, আবার
শীতালো হতে হবে, তবে সেই সময় দিতে হবে। নাহলে এই সময় এই রসের একটু ফুটে গেলেই কিন্তু দিয়ে দিলে কিন্তু শুঁটি ভাজা একদমই হবে না। তাই রসটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে মেরে আঠালো করে নিচ্ছি শীতালো। দেখুন রসটা কতটা মরে এসছে দেখুন। আর আমি দেখাচ্ছি হাতে নিয়ে, দেখুন দেখুন তার সৃষ্টি হচ্ছে দেখুন। এই যে এই সময় এবারে এই শুঁটি ভাজাগুলো দিয়ে দিতে হবে। আমি এবারে দিয়ে দেওয়ার পরে অনবরত নাড়তে থাকবো। দেখুন ক্যামেরাটা কিন্তু একটু আমি কাটকুট করে তুলবো না, একদম পুরোটাই দেখাবো আপনাদেরকে। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেল শুঁটি ভাজা। দেখুন আমি কিন্তু ক্যামেরাটা একটুও কিন্তু কেটে আপনাদেরকে দেখাইনি, দেখুন পুরো ভিডিওটি দেখিয়েছি। দেখুন কত সুন্দর হয়ে গেল। এবারে গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন কত সুন্দর, একদমই দোকানের থেকেও দেখুন কত সুন্দর শুঁটি ভাজা হয়ে গেল। এবারে এখন হয়তো এতটা বুঝাবেন, একটু ঠান্ডা হয়ে গেলে গায়ে চিনির পরিমাণটা খুব ভালোভাবে বুঝাবে। দেখুন কত সুন্দর, একদমই দোকানের থেকেও ভালো হয়ে গেল। দেখুন এবারে আমি ঠান্ডা করে নেব আর একটি পাত্রে আমি ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর শুঁটি ভাজাগুলো হয়ে গেছে। দেখুন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন দেখুন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। 1 মাস সংরক্ষণ করে কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারবেন। দোকানেরগুলো অতগুলো ভালো নয়, অনেক সময় দেখবেন তেল গন্ধ ছাড়ে। আর ছোট একটি প্যাকেটে দেখবেন 10 টাকা করে, কিন্তু আমার 250 ময়দা দিয়ে কতগুলো হয়েছে দেখুন। আবার আমি কয়েকটা এমনি ভেজে রেখেছি, সরিয়ে আমার মেয়ে খাবে বলে, তাই দিলাম না। 250 দেখুন ময়দায় কতগুলো হয়েছে। এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তাও আবার নিজের হাতে। সব পরিবারের সকলে কিন্তু খুব খুশি হয়ে যাবে। আর আমার এই শুঁটি ভাজার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, অপরকে দেখারও সুযোগ করে দেবেন, আর নিজেরাও দেখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।